ইন্টারনেটের মাধ্যমে টাকা গ্রহণ এবং প্রেরণের বিভিন্ন পন্থা রয়েছে। এদের মধ্যে পেপ্যাল, ইগোল্ড, মানি বুকার, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ডিসকভার কার্ড, ওয়েবমাঙ্কি, ওয়েব বুকার, মানি বুকার, ওয়েস্টার্ন ইউনিয়ন, ইমেইল মানি ট্রান্সফার, মানিগ্রাম, চেক, ওয়্যার ট্রান্সফার, ক্যাশ, ক্যাশিয়ার চেক, মানি অর্ডার ইত্যাদি মেথড জনপ্রিয়। তবে সবচেয়ে জনপ্রিয় যে মেথডটি সেটি হচ্ছে পেপ্যাল। এর কারণ হচ্ছে পেপ্যালের মাধ্যমে আপনি খুব অল্প সময়ে অর্থাৎ দ্রুত এবং খুব কম চার্জ দিয়েই আপনি আপনার টাকা গ্রহণ করতে পারেন অথবা প্রেরণ করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের মানি লন্ডারিং আইনে আমরা এই ইলেকট্রনিক মাধ্যমে টাকা গ্রহণ বা প্রেরণ করতে পারবো না। আমাদের মানি লন্ডারিং আইন তা সমর্থন করে না, ফলে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতেও পারবো না এবং এটি ব্যবহার করতে পারবো না। আমাদের জন্য যে মেথডটি সবচেয়ে বেশি কার্যকর সেটি হচ্ছে চেক। অর্থাৎ আমরা যদি কোনো কোম্পানি থেকে টাকা আমাদের দেশে আনতে চাই তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে চেকের মাধ্যমে আমরা এটি আনতে পারি। আরেকটি পন্থা হচ্ছে সেটি হচ্ছে ওয়্যার ট্রান্সফার। এটিও মূলত এক ধরনের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা প্রাপ্তির এক ধরনের পন্থা। এই পন্থায় সুইফট সার্ভার বা এই ধরনের অন্য যে কোনো মাধ্যমে টাকা আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটি একটি দ্রুততম প্রক্রিয়া। কিন্তু চেকের ক্ষেত্রে আপনার এই টাকা পেতে কিছুটা বিলম্ব হতে পারে, কেননা এই চেকগুলো সাধারণত মেইলের মাধ্যমে আসে। যদি আপনার মেইলটি DHL বা এই ধরনের খুব দ্রুততম কোনো সেবা প্রতিষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দ্রুত আপনার চেকটি পাবেন। কিন্তু যদি আমাদের যে জেনারেল মেইলিং প্রসেস আছে সেক্ষেত্রে একটি চেক পেতে 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত লাগতে পারে। যাই হোক, আমরা যে পন্থায় টাকা পেতে পারি সেই পন্থাগুলোর মধ্যে আমরা যেটা জানলাম সেটি হলো, একটি হচ্ছে আমরা সরাসরি চেকের মাধ্যমে এই টাকাটা পেতে পারি আমাদের নামের যে কোনো আমাদের নামের অ্যাকাউন্টে। আর অপর একটি পন্থা হচ্ছে সেটি হচ্ছে ওয়্যার ট্রান্সফার।